চাকরি চেষ্টা করেও মিলছে না, বা বাড়িতে বেকার বসে আছে কিন্তু খরচ মানছে না। তাই এই দ্রব্যমূল্যের বাজারে কি করবেন ভেবে পাচ্ছেন না। এমনি মানুষের সংখ্যাটা কিন্তু কম না। তাই খোলা পথ হলো ব্যবসা। কিন্তু ব্যবসা মানে পুঁজির দরকার, সাহস দরকার, সঙ্গে ধৈর্য থাকাও দরকার। একেবারে সত্য কথা। কিন্তু এই মতো অবস্থায় যদি ব্যবসাকেই বাঁচতে হয়। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রায় সকলেরই পরিবারে এমন কিছু কিছু দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস থাকে যা কি না হলে চলেই না। যেমন আগরবাতি, মোমবাতি, ফিনাইল ইত্যাদি। এইসব জিনিসে কাঁচামাল অনায়াসে বাজার থেকে সংগ্রহ করা যায় এবং বাড়িতে বসেই তৈরি করে বাজারে বিক্রি করা যেতে পারে। এতে এমন কিছু টুলস বা মেশিনারি এর দরকার পড়ে না, আর পুঁজি এমন কিছু বেশিও লাগে না। অর্থাৎ কম পুঁজি দিয়েও এই ব্যবসা শুরু করা যেতে পারে। ধরুন, যেমন এই আগরবাতি, যাকে আমরা ধূপবাতিও বলে থাকি। এর চাহিদা সব সময় প্রায় সব পরিবারে, ধর্মীয় অনুষ্ঠানে ইত্যাদি ক্ষেত্রে লেগেই থাকে। যদি কেউ মনে করে থাকেন বাজার থেকে কাঁচা মাল এনে বাড়িতে তৈরি করবেন এবং প্যাকিং করে বাজারে বিক্রি করবেন, এটাও যেমন করা যেতে পারে, তেমনি বিভিন্ন জায়গা থেকে বা যারা বাড়িতে বসে এই ধরনের জিনিস তৈরি করছেন তাদের কাছ থেকে ক্রয় করে নিজের লেবেল সহ প্যাকিং করে বাজারে পাইকারি হিসেবে বিক্রি করা যেতে পারে। এছাড়াও হোলসেল মার্কেট থেকে, যেখানে একটু সস্তা পাওয়া যায়, সেখান থেকে ক্রয় করে বিভিন্ন রিটেলার শপেও বিক্রি করা যেতে পারে। আর একইভাবে ফিনাইলের ব্যবসাও শুরু করা যেতে পারে, যার চাহিদা শহরাঞ্চলে বেশ ভালো জায়গায়। বাড়িতে তো লেগেই থাকে, এছাড়াও বিভিন্ন অফিস, হাসপাতাল, নার্সিংহোম ইত্যাদিতেও বেশ চাহিদা সম্পন্ন। বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে অনায়াসে বাড়িতে তৈরি করা যেতে পারে এবং নিজের লেবেল দিয়ে বা ব্র্যান্ড তৈরি করে বিভিন্ন খুচরো দোকানে বা বিভিন্ন অফিস, হাসপাতাল, নার্সিংহোমে সাপ্লাই করা যেতে পারে। এই আগরবাতি বা ধূপবাতি এবং ফিনাইল এর ব্যবসা যেমন ছোটোখাটো পুঁজি দিয়ে শুরু করে একটা ভালো উপার্জনের রাস্তা তৈরি হতে পারে, তেমনি যদি কেউ মনে করে থাকেন বেশ ভালো পুঁজি লাগিয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করে বা হোলসেল মার্কেট থেকে ক্রয় করে রিটেলারকে বিক্রি করব, যাকে আমরা ট্রেডিং ব্যবসা বলছি, তাও করা যেতে পারে। আর সব ক্ষেত্রেই প্রফিট অফ মার্জিন বেশ ভালো জায়গায়। কিন্তু ব্যবসায় ধৈর্য এবং সাহস, সাথে কম বেশি অর্থের প্রয়োজন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।